ঈদের দিন রাত 12টার পরে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের রমজান শেষ পর্যায়ে আমাদের সামনে ঈদ চলে আসছে, ঈদুল ফিতরের যে রাত আছে, রাতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে 5 রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে নাম্বার 1 যে রাতটা, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন যে রাতটা আসে, অর্থাৎ জুমার রজনী, জুমার রাত। এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এরপর নাম্বার 2 হচ্ছে শবে বরাতের যে রাত আছে, যেটা আমাদের মাঝখান থেকে চলে গেছে অলরেডি। এই শবে বরাতের রাতে আপনি আল্লাহ তালার কাছে যেই দোয়া করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। এরপর নাম্বার 3 যে রাতটা, সেটা হচ্ছে ঈদুল ফিতরের যে রাত। এই যে আমাদের সামনে ঈদুল ফিতর চলে আসছে, ঈদুল ফিতরের যে রাত আছে, এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এরপর নাম্বার 4 হচ্ছে ঈদুল আজহার রাত, আমাদের সামনে যে কুরবানি ঈদ আছে, এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এরপর নাম্বার 5 যেটা লাস্ট, যেটা সেটা হচ্ছে আপনার আরাফার দিনের যে রাত আছে, এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এই 5 রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এই 5 রাতে বান্দা আল্লাহ তালার কাছে যে দোয়াই করবে আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেবেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই ঈদুল ফিতরের রাতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমরা অবশ্যই রাত 12টার পরে আল্লাহ তালার একটি গুণবাচক নাম ধরে আমরা আল্লাহ তালার কাছে ডাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। আমরা আল্লাহ তালার এই গুণবাচক নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করব। 11 বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো। তবে অবশ্যই দোয়ার পূর্বে আপনারা দুরূদ পাঠ করে নেবেন। দুরুদের মধ্যে সবথেকে উত্তম যে দুরুদ, সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এই দুরুদটা পাঠ করে, অথবা দুরুদ ইব্রাহিমটা বড় হয়ে গেলে সেহেতু এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পরে আপনি অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবো। এই জন্য অবশ্যই প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি ধরে আমরা ঈদের দিন রাত 12টার পরে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমরা হাতে গুনে গুনে 11 বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন না, অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন, অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছেন, একের পর এক ক্রাইসিস, একের পর এক বিপদ মুসিবত লেগেই আছে, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। আপনি যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি সমস্যা, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।